ধারক ও ধারকত্বের এখনো পর্যন্ত যে আলোচনা আমরা করেছি সেখানে ধারক বা ক্যাপাসিটর কি তা আমরা জেনেছি। বিভিন্ন ধরনের ধারক যেমন সমান্তরাল পাত ধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সমকেন্দ্রিক গোলীয় ধারক বা কনসেন্ট্রিক স্ফেরিক্যাল ক্যাপাসিটর, তারপরে চোঙাকৃতি ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, এগুলো কি, এদের ধারকত্বের রাশিমালা কীরূপ হয় তা আমরা বিস্তারিতভাবে জেনেছি। প্র্যাকটিক্যাল পারপাসে আমরা যখন কোনো ধারককে ব্যবহার করি তখন প্রয়োজন অনুযায়ী একাধিক ধারককে যুক্ত করে বা সমবায়ে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই যেখানে ধরে নাও এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক। তো কখনো কখনো প্রয়োজন অনুযায়ী এরকমভাবে আমাদের পরপর যুক্ত করে একটা সার্কিটের মধ্যে ধারককে ব্যবহার করা হয়ে থাকে। আবার কখনো কখনো একাধিক ধারককে এরকমভাবে সমান্তরালভাবে যুক্ত করে এদেরকে সার্কিটের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই রকম একাধিক ধারককে একসঙ্গে সমবায় বা যুক্ত করা সাধারণত দুইভাবে করা হয়ে থাকে। কখনো কখনো করা হয়ে থাকে এভাবে সিরিয়ালি পরপর সাজিয়ে করা হয়ে থাকে। এই ধরনের সাজানোকে বলা হয়ে থাকে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। কি বললাম? এই ধরনের সাজানোটাকে বলা হয়ে থাকে শ্রেণী সমবায়। আবার কখনো কখনো এরকমভাবে সমান্তরালভাবে একে অপরের সঙ্গে যুক্ত করে আমরা কোনো সার্কিটে ব্যবহার করে থাকি। এই ধরনের কম্বিনেশনকে বা এই ধরনের সমবায়কে আমরা বলে থাকি সমান্তরাল সমবায় বা প্যারালেল কম্বিনেশন। সমান্তরাল সমবায়। ঠিক আছে? তো এইরকমভাবে একাধিক ধারককে যুক্ত করে, সেটা শ্রেণী সমবায় হোক বা সমান্তরাল সমবায় হোক, আমরা যখন যুক্ত করে কোনো সার্কিটে ব্যবহার করি তাহলে আমাকে যদি বলা হয় তাহলে আমার এখানে মোট কত পরিমাণ ধারক ব্যবহার করা হয়েছে, মোট ধারকত্বের মান কত হয়, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়, ধারকের সমবায় বা কম্বিনেশন অফ ক্যাপাসিটর। যে একাধিক ধারককে যদি আমরা শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে এর মোট ধারকত্বের মান কত হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। আবার একাধিক ধারককে যদি এভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে এই কম্বিনেশনটার মোট যে ধারকত্ব সেটা কত হবে সেটাই আমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় তাই আজকের আলোচনার মূল বিষয়। ঠিক আছে? তো ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তবে তার আগে একটা ছোট্ট জিনিস আমরা এখানে একটু শিখে নিই। সেটা কি? এরকম একটা রোধ যার রেসিস্টেন্সের ভ্যালু হচ্ছে আর, এটাকে আমরা এরকম একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিয়েছি, যেই ব্যাটারি দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি। ঠিক আছে? তাহলে এইরকম একটা ব্যাটারিকে যখন আমরা এরকম একটা রোধ আর রেসিস্টেন্সওয়ালা একটা রেসিস্টরের সঙ্গে কানেক্ট করে দিই তখন কি হয়? আমরা ওহমের সূত্র পড়েছিলাম। ওহমের সূত্র থেকে আমরা দেখেছি যে এটার মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এখান দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো হয় তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর। এটা ওহমের সূত্র, এটা মোটামুটি আমরা সবাই জানি। এবার দেখো এই যে পোটেনশিয়াল ডিফারেন্স এই দুটো প্লেটের মধ্যে, এটাকে আমরা কিভাবে মেজার করি? আমরা জানি এই যে পজিটিভ প্লেট রয়েছে, পজিটিভ প্লেটের একটা পোটেনশিয়াল রয়েছে, ধরে নাও এই পজিটিভ প্লেটের পোটেনশিয়াল হলো ভি প্লাস, আর এই যে নেগেটিভ প্লেটটা রয়েছে তার পোটেনশিয়াল হচ্ছে ভি মাইনাস। তাহলে এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয় তাহলে আমরা কিভাবে লিখে থাকি? ভি হচ্ছে অ্যাকচুয়ালি ভি প্লাস মাইনাস ভি মাইনাস, অর্থাৎ এই দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়ালের ডিফারেন্স সেটাই হচ্ছে এই ভি এর ভ্যালু, যেটা ব্যাটারির গায়ে লেখা থাকে। ধরে নাও 9 ভোল্ট, এটা যদি ধরে নাও 9 ভোল্ট তাহলে আমরা বলতে পারি ভি প্লাসের ভ্যালু হচ্ছে প্লাস 4.5 ভোল্ট আর ভি মাইনাসের ভ্যালু হচ্ছে মাইনাস 4.5 ভোল্ট। তাহলে একটার থেকে একটা বিয়োগ করলে 4.5 মাইনাস মাইনাস 4.5, তার মানে কত হবে? 9 ভোল্ট। ব্যাপারটা বুঝতে পারলে তো? এবার আমরা যখন তড়িৎ বিভবের ধারণা পেয়েছিলাম সেখানে আমরা একটা কথা শিখেছিলাম কি? ভি ইজ ইকুয়ালস টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ কিউ পরিমাণ ধনাত্মক আধানকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যেতে আমাকে যদি ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয় তাহলে আমরা বলতে পারি ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি ইজ ইকুয়ালস টু কত হবে? ডাব্লু ডিভাইডেড বাই কিউ। তাহলে এই কথাটাকে যদি আমি এটা দ্বারা এক্সপ্লেন করতে চাই তাহলে কিভাবে এক্সপ্লেন করব? এটা কি, এই যে কিউটা আমরা ধরে থাকি সেক্ষেত্রে সবসময় আমরা বলে থাকি সেটা একটা একক ধনাত্মক আধান, তাই তো? একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে আমাকে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই হচ্ছে ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সঙ্গে সমান। তাহলে এই একক ধনাত্মক আধান, আমরা জানি কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এদিক থেকে এই দিক বরাবর, তার মানে ইলেকট্রনের ডিরেকশন হচ্ছে উল্টো দিক বরাবর। আমরা জানি ইলেকট্রন যেদিক বরাবর ফ্লো করে কারেন্টটা ঠিক তার উল্টো দিক বরাবর ফ্লো করছে, বাই কনভেনশন এটা আমরা ধরে নিই। তার মানে ইলেকট্রন যদি এই দিক থেকে এই দিক বরাবর আসে তার মানে বলতে পারি না পজিটিভ চার্জগুলো ঠিক তার উল্টো দিক বরাবর যাচ্ছে, এদিক থেকে এদিক বরাবর, যেদিক থেকে আমরা কারেন্টের ডিরেকশন ধরছি।
তার মানে একটা পজিটিভ চার্জ, ধরো কিউ পরিমাণ পজিটিভ চার্জ, এই কিউ পরিমাণ পজিটিভ চার্জ তারা এই পাশ থেকে এই প্লেট থেকে গিয়ে এই প্লেট থেকে আবার এই প্লেটে ফিরে আসলো, তাহলে আমাকে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটা যদি ডাব্লু হয়, তাহলে আমরা বলতে পারি এই ভি এর ভ্যালুটা কত হবে, ডাব্লু ডিভাইডেড বাই কিউ। তড়িৎ বিভবের ধারণা থেকে এই কথাটা আমরা বলতে পারি। তাহলে প্লাস কিউ পরিমাণ আধান যদি এই দিক বরাবর ফ্লো করে, তাহলে কি হচ্ছে, যখন এই আধানটা এদিক থেকে যাচ্ছে এ কিন্তু কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। যখনই এই জায়গাটাতে এলো তখন এই রোধ অ্যাকচুয়ালি কি হয়, একটা বাধা, একটা গতিপথের মধ্যে বাধা, ইলেকট্রিক কারেন্ট ফ্লো করার জন্য একটা বাধা। তার মানে এই আধানটা এখান থেকে যখন এতদূর পর্যন্ত গেল তখনও পর্যন্ত তার কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো রূপ তার উপরে কোনো বাধা নেই। যখনই এটার কাছে এলো তখন একটা বাধা সৃষ্টি হলো। তাহলে কি এই বাধা বলের বিরুদ্ধে গিয়ে একে কিছু পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে, জোর করে একে যেতে হচ্ছে। তাহলে সেই যে কৃতকার্য সেটাই হচ্ছে আমাদের ডাব্লু এর সঙ্গে সমান। তাহলে এই আধানটাকে এখান থেকে এই প্রান্ত অবধি যেতে কিছু পরিমাণ কৃতকার্য করতে হলো, সেটা যদি ডাব্লু হয় তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু ডাব্লু ডিভাইড বাই কিউ। তার মানে এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে যে কৃতকার্য সেটা হচ্ছে এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যের সঙ্গে সমান। সেটা কার সঙ্গে সমান, ভি এর সঙ্গে সমান। তাহলে এই যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি, সেটা আসলে এই দুটো পয়েন্টের মধ্যে, এটা যদি আমাদের এক্স পয়েন্ট হয়, এটা যদি আমাদের ওয়াই পয়েন্ট হয়, তাহলে এক্স এবং ওয়াই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান। সেটা কত হবে, ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর। যেখানে আমরা ধরে নিতে পারি এই এক্স পয়েন্টে আমাদের পোটেনশিয়াল হচ্ছে ভি প্লাস আর ওয়াই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে ভি মাইনাস। তাহলে এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্যের মান কত হবে, ভি প্লাস মাইনাস ভি মাইনাস, এই যেমনটা লিখলাম এইখানে। বুঝতে পারলে কথাটা? তাহলে এই কথাটা বলার আমার উদ্দেশ্য হচ্ছে যে তুমি এই প্লেটের থেকে তুমি যদি এইখানে মেজার করো এই পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে, বিভবের ভ্যালুটা কত হবে, সেটা তোমরা ভি প্লাসই পাবে। তুমি যদি এটা এইখানে মেজার করো তাহলে সেটা ভি প্লাসই পাবে, যদি এখানে মেজার করো তাহলেও ভি প্লাস পাবে, যদি এইখানে মেজার করো তাহলেও ভি প্লাস পাবে। কিন্তু যখন তুমি এই দিকে কোনো একটা জায়গাতে মেজার করবে তখন দেখবে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কথাটা বোঝা গেল? তার মানে এই বাধা রেসিস্টেন্সটা ঠিক আগের জায়গা অবধি যেখানে কিনা একটা প্লেন একটা তার দিয়ে আমরা কানেক্ট করেছি সেই জায়গাতে বিভবের মান সমান। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই যে তারটি, সেই তারের সব বিন্দুতেই বিভবের মান সমান। তুমি এখানে মাপো, এখানে মাপো, এখানে মাপো বা এখানে মাপো, সব জায়গাতেই তোমরা বিভবের মান সমান পাবে। সেটা কত হবে, ভি প্লাসের সঙ্গে সমান হবে। তাহলে এই যে এক্সপ্রেশনটা ওহমের সূত্র থেকে আমরা পেয়েছি, ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর, তার মানে কি এই ভিটা কি অ্যাকচুয়ালি ভি প্লাস মাইনাস ভি মাইনাস, তার মানে বিভব পার্থক্য। তাহলে তুমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য মাপো সেটা কত হবে, শূন্য। কারণ এইখানেও যদি আমরা ভি প্লাস পাই তাহলে তো এইখানেও ভি প্লাস পাবো। তার মানে এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, তার মানে ভি এর ভ্যালুটা জিরো। তাহলে ভি এর ভ্যালুটা আমাদের কখন জিরো হবে, কারেন্ট তো একটা ফ্লো করছে ঠিকই, তার মানে আর এর ভ্যালুটা জিরো। তার মানে এই যে আমরা তার দ্বারা কানেক্ট করি কোনো একটা রেসিস্টরকে একটা ব্যাটারির সঙ্গে, এই তারের রোধকে আমরা সবসময় ধরে নিই শূন্য। বোঝা গেল? আর যদি আমাদের শূন্য হয় তাহলেই আমরা একমাত্র ভিটা শূন্য হবে, যেটা আমাদের হতেই হবে। তার কারণ এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট সব জায়গাতেই বিভবের মান সমান। তার মানে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নেই। বিভব পার্থক্য নেই মানে এই দুটো প্রান্তের মধ্যে যে ভি, বিভব পার্থক্য দুটো প্রান্তের মধ্যে সেটা কত, জিরো। তাহলে ভিটা যদি জিরো হয়, কখন জিরো হবে, আই তো একটা কারেন্ট ফ্লো করছে এর মধ্য দিয়ে, তাহলে আরটা যদি জিরো হয় তাহলে, তার মানে আমরা যেরকম একটা পরিবাহী তারকে যখন দেখাই তখন তার রোধকে সবসময় আমরা ধরে নিই শূন্য। বোঝা গেল? তাহলে দেখো এই কথাগুলো বলার পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, এই যে আমরা একাধিক ধারককে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি, তাদের ক্ষেত্রে আমরা যখন তুল্য ধারকত্ব বা মোট ধারকত্বের মান কত হবে সেটা আমরা নির্ণয় করব, তখন আমরা কি করব, দেখবে এই ক্ষেত্রে আমরা একটা ব্যাটারিকে সঙ্গে এই দুই প্রান্তের সঙ্গে কানেক্ট করব। তাহলে ব্যাটারির জন্য এরকমভাবে যখন একটা ব্যাটারিকে কানেক্ট করব তখন ব্যাটারির এই পজিটিভ টার্মিনালে যে বিভব হবে সেই এই প্রান্ত অবধি সেই একই বিভব পাচ্ছি। আমরা দেখলাম এইখানে যদি বিভবের মান ভি প্লাস হয় তাহলে এখানেও ভি প্লাস হবে, এখানে যদি ভি মাইনাস হয় তাহলে এই প্রান্ত অবধি সব জায়গাতেই ভি মাইনাস হবে, অর্থাৎ এই তারের প্রতিটা জায়গাতেই বিভবের মান সমান। তাহলে এইখানে যদি আমরা একটা ব্যাটারিকে কানেক্ট করি তাহলে কী হবে, ব্যাটারির পজিটিভ টার্মিনালে যে বিভব হবে এই প্রান্ত অবধি সেই একই বিভব হবে, আবার এই নেগেটিভ টার্মিনালে যেই বিভব হবে এই প্রান্ত অবধি সেই একই বিভব আমরা পাবো। বোঝা গেল? বা এই ক্ষেত্রে সমান্তরাল সমবায় ক্ষেত্রে আমরা যখন এখানে একটা ব্যাটারিকে কানেক্ট করব তখন দেখতে পারবে পজিটিভ টার্মিনালে আমরা যেই বিভবটা পাবো তোমরা এই প্রান্ত অবধি সে একই বিভব পাবে, এমনকি এই জায়গা অবধি তোমরা একই বিভব পাবে।
এই পাশে যদি নেগেটিভ টার্মিনাল দেখো তাহলে নেগেটিভ টার্মিনালের ক্ষেত্রে যদি ভি মাইনাস হয় তাহলে এইখানেও ভি মাইনাস পাবে, এইখানেও ভি মাইনাস পাবে, এইখানেও ভি মাইনাস পাবে, বা তুমি যদি এইখানে অবধি মেজার করো তাহলেও ভি মাইনাস ভি মাইনাস ভি মাইনাস পাবে। কারণ হচ্ছে এখানে পরিবাহী তারটা আমরা যেটা যুক্ত করে দিই সেটা একটা রোধ শূন্য, যা রেসিস্টেন্সের ভ্যালুটা হবে শূন্য, সেরকম একটা পরিবাহী তারকে আমরা সবসময় কানেক্ট করি, এটা ধরে নিতে হয়। বুঝতে পারলাম তোমাদের কথাটা? এবার চলো শুরু করা যাক আমাদের প্রথম ধরনের সমবায় অর্থাৎ শ্রেণী সমবায় কি। তাহলে আমরা শুরু করি শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। তাহলে যে কথাটা বলছিলাম, এই হচ্ছে আমাদের তিনটে ক্যাপাসিটর যাদেরকে আমরা এরকমভাবে শ্রেণীতে বা পরপর সিরিয়ালি আমরা যুক্ত করেছি। তাহলে এই একটা ধারক, এই একটা ধারক এবং এই একটা ধারক। তাহলে এই প্রথম ধারকটি ধারকত্বের মান আমরা ধরে নিলাম, এটার ভ্যালু হচ্ছে C1। এই যে দ্বিতীয় ধারকটি তার ভ্যালু হচ্ছে C2 ধারকত্বের মান, আর তৃতীয় ধারকটির ধারকত্বের মান হচ্ছে C3। এবার এদেরকে এই যে লেফট সাইডে যে টার্মিনালটা এটার নাম দিয়ে দিলাম X টার্মিনাল, আর রাইট সাইডে যে টার্মিনালটা সেটা ধরে নিলাম Y টার্মিনাল। এবার আমরা কি করব, এই X টার্মিনাল এবং Y টার্মিনালের সঙ্গে একটা ব্যাটারিকে কানেক্ট করব, যেখানে পজিটিভ প্লেটটা থাকবে এই X টার্মিনালের সঙ্গে কানেক্টেড আর নেগেটিভ প্লেটটা Y টার্মিনালের সঙ্গে কানেক্টেড থাকবে। কীরকম ব্যাপারটা? ঠিক এইরকমভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল যেটা কিনা এই X টার্মিনালের সঙ্গে কানেক্টেড, আর নেগেটিভ প্লেটটা যেটা রয়েছে সেটা Y টার্মিনালের সঙ্গে কানেক্ট করে দিলাম। এইবার কি ঘটনাটা ঘটে এইবার একটু তোমরা এখানে মন দিয়ে শোনো। এই যে আমরা ব্যাটারিটাকে কানেক্ট করেছি, ধরে নিচ্ছি এই ব্যাটারির দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য কত? ভি। তার মানে আমরা বলতে পারি ভি হচ্ছে অ্যাকচুয়ালি ভি প্লাস মাইনাস ভি মাইনাস, অর্থাৎ এই পজিটিভ প্লেটটা রয়েছে তার বিভব যদি আমরা ধরে নিই ভি প্লাস আর নেগেটিভ প্লেটটার বিভব যদি হয় ভি মাইনাস, তাহলে আমরা বলতে পারি দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য যেটা কিনা এই পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য ব্যাটারি, সেটা ভি কত হবে? ভি প্লাস মাইনাস ভি মাইনাস। ধরে নাও এই ব্যাটারি গায়ে লেখা আছে 9 ভোল্ট। তাহলে ব্যাটারি গায়ে যদি 9 ভোল্ট লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে আমাদের এই পজিটিভ টার্মিনালটা হচ্ছে প্লাস 4.5 ভোল্টে রয়েছে আর নেগেটিভ টার্মিনালটা আমাদের মাইনাস 4.5 ভোল্টে রয়েছে। বুঝতে পারলে? মানে ধরে নাও এই ভি প্লাস যদি আমাদের হয় 4.5 ভোল্ট আর ভি মাইনাসটা হয় মাইনাস 4.5 ভোল্ট, তাহলে আমরা লিখতে পারি কি ভি ইজ ইকুয়ালস টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস, দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য সেটা কত হবে? 4.5 মাইনাস মাইনাস অফ 4.5, তার মানে কত হলো? 4.5 প্লাস 4.5 মানে হচ্ছে 9 ভোল্ট। বুঝতে পারলে? এবার আমরা যখন একটা ক্যাপাসিটরকে কিভাবে চার্জ দিতে হয় সেখানে আমরা কি দেখেছিলাম যে একটা ক্যাপাসিটরের দুই প্রান্তের সঙ্গে আমরা একটা ব্যাটারিকে কানেক্ট করে দিই। এবার পজিটিভ টার্মিনালটাকে আমরা যে প্লেটের সঙ্গে কানেক্ট করি সেই প্লেটটা অ্যাকচুয়ালি কি? আমরা জানি ক্যাপাসিটরের প্লেটগুলো সবসময় পরিবাহী বস্তু দ্বারা গঠিত। তাহলে পরিবাহীর মূল বৈশিষ্ট্য কি? তার মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। এবার মুক্ত ইলেকট্রনগুলো কি হবে? এই পজিটিভ টার্মিনালটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে পজিটিভ প্লেটের জন্য ইলেকট্রনগুলো এদিক বরাবর আকর্ষিত হবে, যার ফলে কি হবে? এই মুক্ত ইলেকট্রনগুলি এই পরিবাহী তার দ্বারা এদিক বরাবর মুভ করবে। ইলেকট্রন যত বাইরের দিকে বেরোতে থাকবে এই পাশের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কমতে থাকবে। ইলেকট্রন কমে যাওয়া মানে এটা পজিটিভলি চার্জড হয়ে যাওয়া। তাহলে এই প্লেটের থেকে ইলেকট্রন এদিক বরাবর মুভ করবে, এখান থেকে ইলেকট্রন এদিক বরাবর মুভ করবে, সেটা এই প্লেটে এসে জমা হবে। যখন এই প্লেটে এসে জমা হবে তখন এই ব্যাটারি তার মেকানিজম শুরু করবে, তখন ইলেকট্রনটাকে ঠেলে জোর করে এই পাশ থেকে যখন এই পাশে দিয়ে দেবে, এই পাশটা তো অলরেডি নেগেটিভলি চার্জ, তখন কি হবে? এই নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলোকে এই নেগেটিভ প্লেটটা বিকর্ষণ করবে, যার ফলে এটা এদিক বরাবর আবার মুভ করবে, কোথায় গিয়ে জমা হবে? এই প্লেটে এসে জমা হবে। তার মানে এই প্রসেসটা কন্টিনিউ যদি চলতে থাকে তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা ক্রমশ কমতে থাকবে আর এখানে ইলেকট্রনের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। তার মানে বলতে পারি এই প্লেটটা হচ্ছে পজিটিভলি চার্জ হতে থাকবে, এই প্লেটটা নেগেটিভলি চার্জ হতে থাকবে। এবং একটা সময় পরে ধরে নাও এটা হচ্ছে এরকমভাবে পজিটিভলি চার্জড হয়ে গেল আর এই প্লেটটা নেগেটিভলি চার্জড হয়ে গেল। তাহলে এই প্লেটে যদি মোট আধানের পরিমাণ প্লাস কিউ হয় তাহলে বলতে পারি এই প্লেটে আমাদের মোট আধানের পরিমাণ হবে মাইনাস কিউ। পরিষ্কার? এই যে ইলেকট্রনগুলো এখানে এসে জমা হলো, তাহলে এটা নেগেটিভলি চার্জড হয়ে গেল, এটাকে বলতে পারি মাইনাস কিউ আধান দ্বারা আহিত হয়েছে, আর এই প্লেটটা প্লাস কিউ আধান দ্বারা আহিত হয়েছে। এবার কি হবে? এই যে প্রথম ক্যাপাসিটরের দ্বিতীয় প্লেটটি এবং দ্বিতীয় ক্যাপাসিটরের প্রথম প্লেটটি, এরা কি হচ্ছে? একটা পরিবাহী তার দ্বারা কানেক্টেড। এবার এই প্লেটটা যখন পজিটিভলি চার্জড হয়ে যাবে তখন এদের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি এদিক বরাবর শিফট করবে, একটা আবেশ ঘটবে, ইন্ডাকশন ঘটবে, যার ফলে কি হবে? এই পাশ থেকে ইলেকট্রনগুলো মুভ করে সব এইখানে এসে জমা হবে। কতক্ষণ পর্যন্ত জমা হবে? যতক্ষণ পর্যন্ত না এই প্লেটের মধ্যে মাইনাস কিউ পরিমাণ আধান আহিত হচ্ছে, মানে এর ঠিক সমান এবং বিপরীতধর্মী আধান এখানে আবিষ্ট না হচ্ছে। যদি এই পাশটা মাইনাস কিউ আধান দ্বারা আবিষ্ট হয়ে যায় তার মানে এখান থেকে মাইনাস কিউ আধান কমে গেল,
তার মানে বলতে পারি এই জায়গাতে আমার প্লাস কিউ হয়ে গেল। ঠিক একইভাবে এই পাশে যখন মাইনাস কিউ আধান দ্বারা আহিত হবে তখন প্রথম প্লেট, এই যে তৃতীয় ক্যাপাসিটরের প্রথম প্লেট এবং দ্বিতীয় ক্যাপাসিটরের দ্বিতীয় প্লেট, এরাও তো একটা পরিবাহী তার দ্বারা যুক্ত। তাহলে এইখান থেকে কি হবে, এই ইলেকট্রনগুলো এদিক বরাবর শিফট করবে। এখান থেকে যদি ইলেকট্রনগুলো এদিক বরাবর শিফট করে তো ইলেকট্রনগুলো সব বিকর্ষিত হচ্ছে, কারণ এই ইলেকট্রনগুলো দ্বারা এদের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি বিকর্ষিত হয়ে এই পাশে এসে জমা হবে। যদি ইলেকট্রনগুলো এই পাশে জমা হয় কতক্ষণ পর্যন্ত জমা হবে, এর ঠিক সমান পরিমাণ অর্থাৎ মাইনাস কিউ পরিমাণ আধান এই পাশে জমা হবে। তার মানে এই পাশটা পজিটিভলি চার্জড হয়ে যাবে আমরা বলতে পারি। তাহলে এটা হয়ে যাবে আমাদের প্লাস কিউ, আর এটা হচ্ছে আমাদের প্লাস কিউ হচ্ছে কার জন্য, এই যে আমরা আধানটা দিয়েছিলাম সেই আধানটার জন্য এই পাশে সব ইলেকট্রনগুলো এই পাশে জমা হচ্ছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না মাইনাস কিউ আধান এখান থেকে এদিক বরাবর না চলে আসছে। যখন মাইনাস কিউ আধান এখানে চলে আসে তার মানে এখানে মাইনাস কিউ আধান কমে গেল, তার মানে এখানে প্লাস কিউ চার্জড হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে আলটিমেটলি কি হলো, এই ব্যাটারির সঙ্গে কানেক্ট করার জন্য প্রত্যেকটা ক্যাপাসিটরের দুটো প্লেট ইকুয়াল এবং অপোজিট আধান দ্বারা আহিত হলো। এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এবং এটা প্লাস কিউ ও এটা মাইনাস কিউ। পরিষ্কার হলো ঘটনাটা? আচ্ছা, এইবার দেখো আমি কি বললাম, এই আলোচনার ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম যে এই পজিটিভ টার্মিনালের এইখানে যদি বিভবের মান ভি পজিটিভ হয় তার মানে এখানেও আমাদের হবে ভি পজিটিভ মানে ভি প্লাস, তাহলে এইখানেও হবে আমাদের ভি প্লাস। এখানে আমরা ধরে নিলাম এই জায়গাটার ভ্যালু হচ্ছে ভি প্লাস। পরিষ্কার? ঠিক একইভাবে এটা যদি ভি মাইনাস হয় তাহলে এইখানেও আমরা পাবো ভি মাইনাস, কারণ এই যে আমরা পরিবাহী তার দ্বারা এটাকে যুক্ত করেছি। সবসময় তোমরা ধরে নেবে যে কোনো সার্কিটের মধ্যে যদি স্পেশালি কোনো বলা না থাকে তাহলে ধরে নিতে হবে আমরা যে পরিবাহী তারটাকে যুক্ত করে থাকি সেই পরিবাহী তারের রোধ সবসময় শূন্য হয়, আর এর ভ্যালুটা সবসময় 0 হয়। তার জন্য কি হয়, এইখানেও আমরা যে বিভব পাবো এইখানেও সেই বিভব পাবো, এইখানেও সেই বিভব পাবো, এমনকি এইখানেও সেই বিভব পাবো। বোঝা গেল? তাহলে এই প্লেটের এইখানে যদি বিভবের মান ভি মাইনাস হয় তাহলে এইখানেও ভি মাইনাস পাবো, তাহলে এইখানেও ভি মাইনাস পাবো। ধরে নিলাম এইখানে অবধি আমরা ভি মাইনাসই পাচ্ছি। এইবার কি হচ্ছে দেখো, এই যে পজিটিভ টার্মিনাল থেকে আমাদের প্লাস কিউ আধানগুলো এই পাশ থেকে এদিক বরাবর যাচ্ছে, তাহলে প্লাস কিউ আধানটাকে যদি এই পাশ থেকে এই দিক বরাবর গিয়ে এখান থেকে এখানে আসতে হয় তাই কিছু পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। সেই কৃতকার্যের জন্যই এই যে কৃতকার্য করতে হচ্ছে যার ফলে একটা বিভব পাচ্ছি। তাহলে এই প্রান্তে যদি বিভবের মান ভি প্লাস হয় এই প্রান্তে গেলে পরে বিভবটা পরিবর্তন হয়ে গেলে সেটা কত হলো ভি মাইনাস। ঠিক একইভাবে এই যে ক্যাপাসিটরটা যুক্ত রয়েছে তার আগে অবধি যদি বিভবের মান ভি প্লাস হয় এই প্রান্তে গেলে পরে ধরে নাও এই জায়গাটার নাম দিলাম এ, এখানে গেলে বিভবের মানটা পরিবর্তন হয়ে যাবে। ধরে নিচ্ছি পরিবর্তন হওয়ার পরে বিভবের মানটা হলো ভি1। এবার যখন এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি যাবে তখন বিভবের মান আবার পরিবর্তন হবে, এটা নাম দিয়ে দিলাম বি। তাহলে বি বিন্দুতে আসার পরে বিভবের মানটা পরিবর্তন হয়ে গেলে ধরে নিলাম ভি2 হলো। এবার বি বিন্দু থেকে যখন আবার এই পাশে আসবে তখন বিভবের মানটা আরও পরিবর্তন হয়ে গেল, ভি2 থেকে কত হয়ে গেল ভি মাইনাস। তাহলে দেখো এই প্রথম যে ক্যাপাসিটরটা রয়েছে আমরা জানি ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স আমরা জানি কত, সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। সেখানে ভি অ্যাকচুয়ালি কি, ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো প্রান্তের মধ্যে ক্যাপাসিটরের এই প্রান্তে এবং এই প্রান্তে, মানে দুটো প্লেটের মধ্যে যে বিভব পার্থক্য সেটা এর হচ্ছে ভি এর সঙ্গে সমান। তার মানে পজিটিভ প্লেট, এই পজিটিভ প্লেটের যা বিভব আর নেগেটিভ প্লেটের যে বিভব তাদের মধ্যেকার যে পার্থক্য সেটাই হচ্ছে ভি এর ভ্যালু, এটা আমরা জানি। তাহলে সি ইজ ইকুয়ালস টু যদি কিউ বাই ভি হয় তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি না ভি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সি। এইবার চলে আসে এই প্রথম ধারকটা, প্রথম ধারকের ধারকত্ব কত C1, এর মধ্যে আধানের পরিমাণ কত হবে, অ্যাকচুয়ালি আধানের পরিমাণ 0, নেট আধানের পরিমাণ এপাশে প্লাস কিউ এপাশে মাইনাস কিউ, কিন্তু আমরা জানি এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বের করার জন্য আমরা যে কিউ ভ্যালুটা ধরি সেটা অ্যাকচুয়ালি কোনটা, তার পজিটিভ প্লেটে যে পরিমাণ আধান থাকে সেটা, তার মানে এখানে কিউ ভ্যালুটা হবে এই কিউ। আর বিভব পার্থক্য ভিটা আমরা কীভাবে মেজার করব, এবার দেখো এই পজিটিভ প্লেটের বিভব কত ভি প্লাস আর নেগেটিভ প্লেটের বিভব কত ভি1, তাহলে আমাদের এই ক্যাপাসিটরের দুই প্রান্তে এই দুটো প্লেটের মধ্যে যে বিভব পার্থক্য সেটা কত হবে ভি প্লাস মাইনাস ভি1। তার মানে এই রিলেশনটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে কি লিখতে পারি ভি প্লাস মাইনাস ভি1 সেটা কত হবে কিউ ডিভাইডেড বাই সি, কিউ এর ভ্যালু তো কিউই হবে আর সি এর ভ্যালু হয়ে যাবে C1। ঠিক একইভাবে এখন যদি আমরা দ্বিতীয় ধারকটিকে কনসিডার করি তাহলে দ্বিতীয় ধারকের ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে C2, তার মধ্যে আধানের পরিমাণ পজিটিভ প্লেটে আধানের পরিমাণ হচ্ছে কিউ, তার দুই প্রান্তের বিভব কত V1 ও V2, তাহলে আমরা লিখতেই পারি V1 মাইনাস V2 ইজ ইকুয়ালস টু কত হবে কিউ ডিভাইডেড বাই C2। সিমিলারলি আমরা তৃতীয় নাম্বার প্লেট ক্যাপাসিটরের জন্য কি দেখব, এটা হবে V2 মাইনাস V মাইনাস, সেটা অ্যাকচুয়ালি কত হবে কিউ ডিভাইডেড বাই C3।
তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর রিলেশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর রিলেশন, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর রিলেশন। এবার একটু নেক্সট স্টেপটা যাই। এবারে আমরা কি করব, এই যে আমাদের 3টা রিলেশন পেলাম, এবার 3টাকে যোগ করে দেব। তাহলে এটা লিখি একটু, অ্যাডিং ইকুয়েশন 1, 2 and 3, তার মানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, ভি প্লাস মাইনাস V1 প্লাস V1 মাইনাস V2 প্লাস V2 মাইনাস V মাইনাস, সেটা কত হবে, Q ডিভাইডেড বাই C1 প্লাস Q ডিভাইডেড বাই C2 প্লাস Q ডিভাইডেড বাই C3। পরিষ্কার? এখানে দেখো, এখানে আমাদের কি হবে, এই V1 ক্যান্সেল আউট হয়ে যাবে, V2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের কাছে পড়ে থাকবে শুধুমাত্র V প্লাস আর V মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি V প্লাস মাইনাস V মাইনাস, সেটা কত হবে, সেটা হবে Q, এখানে 3টের ক্ষেত্রে কমন রয়েছে, এটাকে যদি আমরা কমন নিয়ে নিই, ভেতরে পড়ে থাকবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। পরিষ্কার হলো? তাহলে এই V প্লাস মাইনাস V মাইনাস ইকুয়ালস টু কত হলো, মানে এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য V প্লাস মাইনাস V মাইনাস, সেটা কত হলো, Q ইন্টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটাকে আমরা নাম্বারিং করে দিই একটা, এটা ধরে নাও আমাদের 4 নম্বর রিলেশন। আচ্ছা, এইবার দেখো, এই যে আমরা এখানে 3টা ধারককে নিলাম, তাহলে এই 3টা ধারককে না নিয়ে যদি এখানে আমি একটা ধারককে নিতাম, এমনভাবে নেব যে এই 3টা ধারক মিলে যেই কাজ করবে ওই একটা ধারকই সেই একই কাজ করবে। বা ধারকের প্রধান কাজ কি, আধানকে সঞ্চয় করে রাখা, শক্তিকে সঞ্চয় করে রাখা, তাহলে এই 3টে মিলে যেই কাজ করবে ওই একটা ধারকই সেই কাজ করতে পারবে। তাহলে আমরা বলতে পারি সেই একটা ধারককেই, যেটা কিনা এই 3টার সমান কাজ করতে পারবে, তাকে আমরা বলবো তুল্য ধারক বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর। আর তার ধারকত্বকে আমরা বলে থাকি তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। কীরকম ব্যাপারটা দেখো, এটা একটু নিচের দিকে নামিয়ে আসি। আচ্ছা, ধরো এইরকমভাবে আমরা একটা ক্যাপাসিটরকে নিলাম, যার ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে সি। তাহলে এইরকম একটা সি ক্যাপাসিটেন্স যুক্ত ধারককে আমরা নিলাম, যার এই পাশটা হচ্ছে যেমনটা আগে ধরেছিলাম, এটা হচ্ছে আমাদের এক্স টার্মিনাল, এটা হচ্ছে আমাদের ওয়াই টার্মিনাল, এবং এক্স টার্মিনালের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্লেটটাকে আমরা কানেক্ট করলাম, আর ওয়াই টার্মিনালের সঙ্গে আমরা নেগেটিভ প্লেটটাকে কানেক্ট করলাম। এই যে ব্যাটারিটাকে নিয়েছি, তার বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে বলতে পারি ভি অ্যাকচুয়ালি কি, ভি প্লাস মাইনাস ভি মাইনাস। তাহলে এইরকমভাবে যদি একটা সি ধারকত্বযুক্ত ধারককে আমরা এখানে ব্যবহার করি, এই ধারকটা কেমন ধরনের ধারক, যেই কথাটা আমি এখানে বললাম তুল্য ধারকত্ব, তুল্য ধারক বা তুল্য ধারকত্বর কথাটা বললাম, সেখানে আমি কি বললাম যে এই 3টে ধারক মিলে যেই কাজ করবে, এই C1 C2 C3 ধারকত্বযুক্ত 3টে ধারক মিলে যেই কাজ করবে, এই সি ধারকত্বযুক্ত ধারকটি একাই সেই কাজ করতে পারবে। বোঝা গেল? তাহলে কি হবে, এটার কি, পরিবাহী বস্তু দ্বারা গঠিত, এর মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রনগুলো এদিক বরাবর ফ্লো করতে থাকবে, যার ফলে কি হবে, এটা নেগেটিভ আধান কমতে থাকবে, তার মানে এটা পজিটিভলি চার্জ হতে থাকবে। যদি এটা পজিটিভলি চার্জ হতে থাকে এরকমভাবে, তাহলে বলে নিলাম একটা সময় পরে এটা প্লাস কিউ পরিমাণ আধান দ্বারা আহিত হবে। ঠিক একইভাবে এই প্লেটটা নেগেটিভলি আধান মানে মাইনাস কিউ আধান দ্বারা আহিত হবে। তাহলে বলতে পারি এই যে ধারকত্ব সি এর ভ্যালুটা কত হবে, এই ক্ষেত্রে আমাদের সি এর ভ্যালুটা হবে সি ইজ ইকুয়ালস টু কিউ, কিউ মানে হচ্ছে এই পজিটিভ প্লেটের মধ্যে যে পরিমাণ আধান রয়েছে কিউ, ডিভাইডেড বাই ভি। এখানে ভি অ্যাকচুয়ালি কি, ভি হচ্ছে ভি প্লাস মাইনাস ভি মাইনাস, তার মানে এই প্রান্তের বিভব যদি আমাদের ভি প্লাস হয় আর এই প্রান্তের বিভব যদি ভি মাইনাস হয়, তাহলে ভি আমরা কি লিখতে পারি, কিউ ডিভাইডেড বাই ভি প্লাস মাইনাস ভি মাইনাস। যেমনটা আমি এক্ষেত্রে বললাম, এই পজিটিভ প্লেটের এইখানে যা বিভব পাবো এইখানেও সেই বিভব পাবো, এইখানেও সেই বিভবই পাবো, কারণ এর রোধ শূন্য হয়। তাহলে এখান থেকে আমরা এখানে লিখতে পারি, এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে ভি প্লাস মাইনাস ভি মাইনাস, সেটা অ্যাকচুয়ালি হবে কিউ ডিভাইডেড বাই সি। এবার দেখো এইখানে যেই কথাটা আমি বললাম, এই যে ক্যাপাসিটরটাকে আমরা নিয়েছি, এই যে ধারকটিকে নিয়েছি, এটা কি, ওই 3টে ধারকের বদলে এই একা ধারক একাই সেই কাজ করতে পারবে। তার মানে এটা হচ্ছে আমাদের তুল্য ধারক, আর যে সি সেটা হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। এই তুল্য বা ইকুইভ্যালেন্ট এই কথাটা বোঝানোর জন্য আমরা এই সি এর সাফিক্সে সি ইকুইভ্যালেন্ট
অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব CEQ। বোঝা গেল? তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। এই সি এর সঙ্গে যাতে ওই সি মিলে না যায় সেজন্য আমরা এখানে লিখে দিই সি ইকুইভ্যালেন্ট, ইকিউ, CEQ। ঠিক আছে, এটা ধরে নাও আমাদের 5 নম্বর রিলেশন। তাহলে এবার 4 নম্বর রিলেশন এবং 5 নম্বর রিলেশনকে যদি আমরা কম্পেয়ার করি, কি বললাম? কম্পেয়ারিং ইকুয়েশন 4 অ্যান্ড ইকুয়েশন 5। 4 নম্বর এবং 5 নম্বরের সাথে তুলনা করো, কি পাচ্ছি দেখো, ভি প্লাস মাইনাস ভি মাইনাস সেটা কত হচ্ছে এটা, আবার ভি প্লাস মাইনাস ভি মাইনাস সেটা হচ্ছে এটা। তাহলে আমরা লিখতেই পারি কিউ ডিভাইডেড বাই সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কত হবে, কিউ ইন্টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, আমার কাছে পড়ে থাকবে 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটাই হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত ধারকের তুল্য ধারকত্ব নির্ণয় করার রাশিমালা। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। অর্থাৎ এখান থেকে আমরা এই কথাটাই বুঝতে পারছি যে আমরা C1, C2, C3 ধারকত্ব যুক্ত 3টা ধারক না নিয়ে যদি আমরা সি ইকুইভ্যালেন্ট একটা ধারক নেই, তাহলে এই 3টা ধারক মিলে যেই কাজ করবে এই একটা ধারক সেই একই কাজ করতে পারবে। তাহলে শ্রেণী সমবায় যুক্ত ধারকের ধারকত্ব নির্ণয় করার রাশিমালা আমরা এটা পেয়ে গেলাম। এখানে যদি 3টা না থেকে 4টা থাকতো তাহলে প্লাস 1/4C4 হতো, 5 নম্বর থাকলে পরে 1/C5, 1/C6 এইভাবে কন্টিনিউ আমরা করে যেতাম। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইবার দেখো এই আলোচনা থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকে আমরা পাই। কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুটি? এটা একটু নিচের দিকে নামিয়ে দিই। তাহলে এখান থেকে যেই সিদ্ধান্তগুলো আমরা পাই এটা হচ্ছে নোট করার মতো সিদ্ধান্ত। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে শ্রেণী সমবায়ে প্রতিটি ধারকের আধান বা চার্জ সমান হয়। কথাটা লিখে নিই, প্রতিটি ধারকের আধান বা চার্জ সমান হয়। সমান মানে সেটা কত হয়, কিউ। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো এই যে আমরা ধারক তিনটিকে নিয়েছিলাম, শ্রেণী সমবায় যুক্ত করেছিলাম, এটা C1 ধারকত্ব, এটা C2 ধারকত্ব, এটা C3 ধারকত্ব। দেখো এই ধারকত্বের মান যাই হোক না কেন, এর দুটো প্লেটের মধ্যে আধানের পরিমাণ কত, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, অর্থাৎ কিউ পরিমাণ আধান সবার মধ্যেই রয়েছে। এর মধ্যে যদি আমি বলি C1 এর মধ্যে আধানের পরিমাণ কত, এই কিউ ভ্যালুটা কত, পজিটিভ প্লেটের মধ্যে যে পরিমাণ আধান থাকে সেটা কত, কিউ। এটার ক্ষেত্রে কত, কিউ। এটার ক্ষেত্রে কত, কিউ। দেখো C1, C2, C3 আলাদা আলাদা হওয়া সত্ত্বেও 3টার মধ্যে আধানের পরিমাণ কিন্তু সমান। এর পরবর্তীতে যখন আমরা সমান্তরাল সমবায় পড়ব তখন দেখব যে ধারকগুলির মধ্যে এই যে ধারকগুলি রয়েছে এই ধারকগুলির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, এটা ধারকত্বের মান যাই হোক না কেন তাদের মধ্যে বিভব পার্থক্যটা সমান হয়। আমি বলে দিলাম আগে থেকেই, পরে আমরা দেখব এই জিনিসটাকে। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে শ্রেণী সমবায়ে প্রতিটি ধারকের আধান বা চার্জ সমান হয়। সেটা কত হয়ে যাবে, কিউর সঙ্গে সমান। আর দ্বিতীয় যেই পয়েন্টটা রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। শ্রেণী সমবায়ে যে আমরা ধারকগুলিকে ব্যবহার করে থাকি, শ্রেণী সমবায় যুক্ত তুল্য ধারকের ধারকত্ব ওই ধারকগুলির সবচেয়ে কম ধারকত্বের চেয়েও কম হয়। কি বললাম কথাটা দেখো, আমি বললাম যে এখানে C1, C2, C3 ধারকত্বযুক্ত 3টে ধারককে আমরা নিয়েছি। এবার 3টা ধারকের ধারকত্বের মান কত, C1, C2, C3। এবার ধরে নাও C1 এর ভ্যালু হচ্ছে 100। আমি এখানে একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা পরিষ্কার হবে। ধরো C1 এর ভ্যালু হচ্ছে 100 ফ্যারাড ধরে নিলাম। C2 এর ভ্যালু হচ্ছে 50 ফ্যারাড, যথেষ্ট হাই। কিন্তু আমরা C3কে ধরে নিলাম 1 ফ্যারাড। তাহলে আমরা যদি সি ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্য ধারকের তুল্য ধারকত্বর ভ্যালুটা মেজার করি তাহলে দেখব সেটা এই 1 ফ্যারাডের থেকেও কম হবে। কিভাবে চলো দেখা যাক। দেখো 1/সি ইকুইভ্যালেন্ট সেটা কত হবে, 1/C1, C1 মানে হচ্ছে 100, প্লাস 1/C2, C2 ভ্যালু হচ্ছে 50, প্লাস 1/C3, C3 ভ্যালু হচ্ছে 1।
তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে কত হবে, এটা হবে 100, এখানে 1 + 2 + 100, তার মানে এটা হবে উপরে 103 / 100। তাহলে আমাদের এখান থেকে সি ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কত এলো, সি ইকুইভ্যালেন্টের ভ্যালুটা পাবো 100 / 103। এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো অ্যাপ্রক্সিমেটলি 0.97 ফ্যারাড আসবে। তাহলে দেখো তুল্য ধারকের যে তুল্য ধারকত্ব সেটা এই তিনটা ধারকের মধ্যে যেটা সবচেয়ে কম ধারকত্ব ছিল তার চেয়েও কম পেলাম। তাহলে বুঝতে পারলে আশা করি শ্রেণী সমবায় কি, শ্রেণী সমবায় যদি আমরা একাধিক ধারককে শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে এই একাধিক ধারকের যে তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট তার ভ্যালুটা কিভাবে আমরা মেজার করতে পারি সেটা আমরা জানলাম। এখান থেকে দুটো বৈশিষ্ট্য পেলাম যে শ্রেণী সমবায়ে প্রত্যেকটি ধারকের মধ্যে আধানের পরিমাণ সমান হয়। আর দ্বিতীয় পয়েন্টটিতে বলা হচ্ছে যে এরকম C1 C2 C3 ধারকত্বযুক্ত তিনটে ধারককে যদি আমরা ব্যবহার করি তাহলে এই C1 C2 C3-র মধ্যে যার ধারকত্বের মান সবচেয়ে কম হবে তার চেয়েও কম ধারকত্ব পাবো আমরা ইকুইভ্যালেন্ট বা তুল্য ধারকের ধারকত্বের মানটা। অর্থাৎ একটা যদি 100 ফ্যারাড হয়, একটা যদি 50 ফ্যারাড হয়, আর তৃতীয়টা যদি 1 ফ্যারাড নেই, তাহলে দেখবো এদের তুল্য যে ধারকত্ব সেটা 1 ফ্যারাডের থেকেও কম হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা দেখি দ্বিতীয় ধরনের সমবায় অর্থাৎ সমান্তরাল সমবায় বা প্যারালেল কম্বিনেশন বলতে কি বোঝায়, বা প্যারালেল কম্বিনেশনে যখন আমরা একাধিক ধারককে যুক্ত করব তাহলে তার ধারকত্বের রাশিমালাটা কীরূপভাবে আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে এবার দেখি আমরা সমান্তরাল সমবায় বা প্যারালেল কম্বিনেশন। এটা খুব সহজ, যখন আমরা শ্রেণী সমবায় শিখে গেছি এখন দেখবো এটা অনেক বেশি সহজ মনে হবে। আগে যেমন করলাম ঠিক তেমনই এরকমভাবে তিনটে ধারক আমরা নিয়েছি, ধরে নিলাম এর ধারকত্বের ভ্যালু হচ্ছে C1, এর ধারকত্ব হচ্ছে C2 আর এর ধারকত্ব হচ্ছে C3। এদেরকে আমরা সমান্তরালভাবে যুক্ত করেছি, তাহলে এই ধরনের সমবায়কে আমরা বলে থাকি সমান্তরাল সমবায় বা প্যারালেল কম্বিনেশন। এবার কি করলাম, এদের যে এই পাশের এক্স টার্মিনালটা আর এই পাশের ওয়াই টার্মিনালটা এদের সঙ্গে একটা ব্যাটারিকে কানেক্ট করে দিলাম। এই ব্যাটারি পজিটিভ টার্মিনালটাকে এক্সের সঙ্গে কানেক্ট করলাম আর নেগেটিভ টার্মিনালটাকে সঙ্গে ওয়াইয়ের সঙ্গে কানেক্ট করে দিলাম। তাহলে এই ব্যাটারি যদি বিভব প্রভেদের মান ভি হয় তাহলে ভি অ্যাকচুয়ালি কি, পজিটিভ প্লেটের যে বিভব সেটা যদি ভি প্লাস হয়, নেগেটিভ প্লেটের যদি বিভব সেটা যদি ভি মাইনাস হয়, তাহলে ভি হবে অ্যাকচুয়ালি আমাদের ভি প্লাস মাইনাস ভি মাইনাস। ধরে নিচ্ছে এটা আমাদের 9 ভোল্টের একটা ব্যাটারি, তার মানে ভি প্লাসের ভ্যালু হচ্ছে 4.5 ভোল্ট আর ভি মাইনাসের ভ্যালু হচ্ছে -4.5 ভোল্ট। তাহলে এইখানে যদি আমাদের পোটেনশিয়াল যদি ভি প্লাস হয়, এখানে যদি বিভবের মান ভি প্লাস হয় তাহলে এইখানেও ভি প্লাস হবে, এখানেও ভি প্লাস হবে, এখানেও ভি প্লাস হবে। তাহলে আমি বলতে পারি এইখানেও আমাদের ভি প্লাস হবে, তাহলে এইখানেও ভি প্লাস হবে, কারণ এটা কি এই পরিবাহী তার দ্বারাই যুক্ত আর পরিবাহীর তো সব জায়গাতেই বিভবের মান সমান হয় কারণ তার রোধের মান 0, সেটা আমরা দেখলাম একটু আগেই এক্সপ্লেন করলাম। তাহলে এইখানেও আমাদের বিভবের মান ভি প্লাস হবে। ঠিক একইভাবে এই প্রান্তের এইখানে যদি আমাদের ভি মাইনাস হয় তাহলে এইখানেও ভি মাইনাস, এখানেও ভি মাইনাস, এইখানেও ভি মাইনাস। তাহলে আমি বলতে পারি এইখানটাতেও আমাদের হবে ভি মাইনাস, এখানেও বিভবের মান হবে ভি মাইনাস, এইখানেও বিভবের মান হবে ভি মাইনাস। তাহলে বলো এই যে C1 ধারকত্বযুক্ত প্রথম যে ক্যাপাসিটরটা রয়েছে তার দুই পাশের প্লেটের মধ্যে বিভব পার্থক্য কত, ভি প্লাস মাইনাস ভি মাইনাস। দ্বিতীয়টার জন্য কত, ভি প্লাস মাইনাস ভি মাইনাস। তৃতীয়টা কত, ভি প্লাস মাইনাস ভি মাইনাস। তার মানে তিনটাই বলতে পারি, এরও হচ্ছে বিভব পার্থক্যের মান ভি, এরও বিভব পার্থক্যের মান ভি, এরও বিভব পার্থক্যের মান ভি। তাহলে এই যে একটু আগে কথাটা বললাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রতিটি ধারকের মধ্যে আধানের মান সমান হয়, সেটা কত কিউ, এটার মধ্যে যদি প্লাস কিউ থাকে এটা মাইনাস কিউ হবে, এটাও প্লাস কিউ মাইনাস কিউ, এটা ক্ষেত্রেও প্লাস কিউ মাইনাস কিউ। কিন্তু এই ক্ষেত্রে যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটার যদি বিভবের মান মানে বিভব পার্থক্যের মান দুটো প্লেটের মধ্যে সেটা যদি ভি হয়ে থাকে তাহলে এটাও ভি হবে, এটাও ভি হবে। বুঝতে পারলে? তাহলে প্রথম কাজ এটা হয়ে গেল। এবার দেখব এদের মধ্যে আধানের বন্টনটা কীরূপভাবে হয়। এটা খুব মজার জিনিস, সেটা তো একটু মন দিয়ে দেখো। আমরা যখন একটা ক্যাপাসিটরকে বা একটা ধারককে আহিত করছিলাম বা চার্জ দিচ্ছিলাম সেটা কীভাবে করে থাকি, যে এইরকম একটা ক্যাপাসিটরের সঙ্গে তার দুই প্রান্তের সঙ্গে একটা ব্যাটারিকে কানেক্ট করে দিই। তাহলে পজিটিভ টার্মিনালটাকে যদি এই প্লেটের সঙ্গে কানেক্ট করি আর নেগেটিভ টার্মিনালটাকে সঙ্গে যদি এই প্লেটের সঙ্গে কানেক্ট করি তাহলে কি হয়, এই প্লেটের প্রথম প্লেটের যে ফ্রি ইলেকট্রনগুলি রয়েছে মুক্ত ইলেকট্রনগুলি সেটা কী হয় পজিটিভ প্লেটের দিকে ছুটে আসে। তাহলে পজিটিভ প্লেটে ছুটে আসলে পরে এই পাশটায় নেগেটিভ আধানের মান কমতে থাকবে, তার মানে এটা পজিটিভ চার্জ হতে থাকবে। তার মানে যদি আমি উল্টোভাবে বলি তাহলে আমি বলতে পারি এরকম যে ব্যাটারিটা একে পজিটিভ আধান দিচ্ছে আর ব্যাটারিটা একে নেগেটিভ আধান দিচ্ছে, তাই কি না? এই যে আমি কথাটা এখানে বললাম, দেখো একটু সহজ করে দিই ব্যাপারটাকে। এই যে ব্যাটারির সঙ্গে আমরা এই ধারকটাকে কানেক্ট করেছি,
তাহলে ধারকের এই পজিটিভ টার্মিনালটা যদি এই প্লেটের সঙ্গে কানেক্ট করি তাহলে কি হবে, এইখান থেকে ইলেকট্রনগুলি এদিক বরাবর এদিকে চলে আসছে। তার মানে যত এখান থেকে ইলেকট্রন আসছে এর মধ্যে নেগেটিভ চার্জ কমছে, পজিটিভ চার্জ বাড়ছে। তাহলে একটা সময় পরে কত হলো, এটা প্লাস কিউ পরিমাণ আধান হলো। তাই এখান থেকে নেগেটিভ চার্জ এদিক বরাবর আসা মানে আমি উল্টোভাবে বলতে পারি না এরকম যে ব্যাটারি পজিটিভ প্লেটটাকে পজিটিভ আধান দিচ্ছে, যত সময় বাড়ছে পজিটিভ আধানের মান বাড়তে 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 একটা সময় গিয়ে এখানে প্লাস কিউ পরিমাণ আধান জমা হচ্ছে। ঠিক একইভাবে নেগেটিভ প্লেটটা একে মাইনাস কিউ আধান দিচ্ছে, সেই মাইনাস কিউ আধান জমা হতে হতে একটা সময় গিয়ে এখানে মাইনাস কিউ পরিমাণ আধান জমা হচ্ছে। বলতে পারি তো? তাহলে এইখানে এই জিনিসটাকে যদি আমরা এইভাবে বলি তাহলে কি হলো, তাহলে এই যে আমরা এখানে ব্যাটারিটাকে কানেক্ট করেছি, তাহলে ব্যাটারির এখান থেকে প্লাস কিউ পরিমাণ আধান বাইরে বেরিয়ে আসছে, আর এখান থেকে আমাদের মাইনাস কিউ পরিমাণ আধান বাইরে বেরিয়ে আসছে। তাহলে এই প্লাস কিউ আধান এখান থেকে এখানে আসলো, এখানে আসার পরে একটা সমস্যা হয়ে গেল, এখানে আমার আধান এলো প্লাস কিউ, ঠিক আছে। এই যে প্লাস কিউ আধান এখান থেকে আমাদের যাচ্ছে এদিক বরাবর গিয়ে এখানে এসে জমা হলো, আর মাইনাস কিউ আধান এখান থেকে, এই যে মাইনাস কিউ আধান এখান থেকে এখানে এসে জমা হলো। এবার যখনই মাইনাস কিউ আধান এখানে এলো, প্লাস কিউ আধান এখানে এলো, একটা সমস্যা তৈরি হলো। এবার আধানটা কনফিউজড হয়ে গেল যে আধানটার ক্ষেত্রে এখন তিনটা রাস্তা, এইদিকেও একটা রাস্তা আছে, এইদিকেও একটা রাস্তা আছে, আবার এদিকেও একটা রাস্তা আছে। এখন সে কোন দিক বরাবর যাবে? এবার আমরা জানি যে একটা ধারকের ধারকত্বের উপরে নির্ভর করে সে কতটা পরিমাণ আধান সঞ্চয় করে রাখতে পারবে। অর্থাৎ এই প্রথমটার যদি ধারকত্বের মান বেশি হয় তাহলে সে বেশি পরিমাণ আধান সঞ্চয় করে রাখবে, এর যদি ধারকত্বের মান কম হয় সে কম পরিমাণ আধান সঞ্চয় করে রাখবে, এর ভ্যালু যদি আরও কম হয় তাহলে এ কম পরিমাণ আধান সঞ্চয় করে রাখবে। তার মানে এখন তো আমরা জানি না এটা ধারকত্বের মান বেশি না এটা ধারকত্বের মান বেশি না এটা ধারকত্বের মান বেশি। তাহলে আমরা সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এর ধারকত্বের মান যদি C1 হয় তাহলে এর মধ্যে Q1 পরিমাণ আধান সে সঞ্চয় করে রাখতে পারবে। ঠিক একইভাবে ধারকত্বের মান যেহেতু C2 তাহলে ধরে নিচ্ছি এ Q2 পরিমাণ আধান সঞ্চয় করে রাখতে পারবে। ঠিক একইভাবে এটা যদি ধারকত্বের মান C3 হয় তাহলে ধরে নিচ্ছি এ Q3 পরিমাণ আধান সঞ্চয় করে রাখতে পারবে। তার মানে কিউটা Q1 Q2 Q3 এই তিনটে ভাগে ভাগ হয়ে গেল, বোঝা গেল? তাহলে এই কিউটা এখানে তিনটা ভাগে ভাগ হয়ে গেলে আমরা কি লিখতে পারি? Q is equals to Q1 plus Q2 plus Q3 লিখতে পারি খুব সহজেই। তাহলে এখানে আমাদের এইরকমভাবে ধনাত্মক আধানগুলো জমা হলো কত পরিমাণ? প্লাস Q1। ঠিক একইভাবে এখানে আমাদের জমা হবে প্লাস Q2 আর এইখানে আমাদের জমা হবে প্লাস Q3। ঠিক উল্টো দিক থেকে দেখলে এই মাইনাস কিউ আধানের জন্য তো একই সমস্যা হবে। তাহলে প্লাস কিউ আধানটা যদি এখানে প্লাস Q1 আধান দেয় তাহলে মাইনাস কিউ আধানটা এখানে মাইনাস Q1 আধান দেবে, খুব সহজ। এখানে মাইনাস Q2 আধান দেবে, এখানে মাইনাস Q3 আধান দেবে। মাইনাস Q3 এটা হবে মাইনাস Q2, এটা হচ্ছে মাইনাস Q1। তাহলে বলো যে এই প্রথম ধারকটার মধ্যে আধানের পরিমাণ কত? Q1। পজিটিভ প্লেটের মধ্যে কী পরিমাণ আধান রয়েছে? Q1 পরিমাণ। তাহলে C2 প্লেট এই যে তৃতীয় ধারকটা রয়েছে তার মধ্যে আধানের পরিমাণ কত? Q2। আর তৃতীয় যে ধারকটি রয়েছে তার আধানের পরিমাণ কত? Q3। তাহলে আমরা জানি যে C is equals to Q divided by V। V অ্যাকচুয়ালি কি? Q divided by V প্লাস মাইনাস B মাইনাস, এই তো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি Q is equals to C into V, পারি তো? C is equals to Q divided by V, তাহলে Q is equals to কত হবে? C into V। তাহলে প্রথম ধারকের ধারকত্বের মান কত? C1, তার দুই পাশের বিভব কত? V, আর আধানের পরিমাণ কত? Q1। তাহলে প্রথমটার জন্য আমরা লিখতে পারি Q1 equals to C1 into V। ঠিক একইভাবে দ্বিতীয়টার জন্য কি লিখতে পারি? দ্বিতীয়টার পরিমাণ আধানের পরিমাণ হচ্ছে Q2, ধারকত্বের মান হচ্ছে C2, বিভব পার্থক্য হচ্ছে V। তৃতীয়টার ক্ষেত্রে কত হবে? আধানের পরিমাণ Q3, ধারকত্বের মান হচ্ছে C3 আর বিভব পার্থক্য হচ্ছে V। তাহলে এই তিনটেকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা লিখতে পারি Q1 প্লাস Q2 প্লাস Q3, সেটা অ্যাকচুয়ালি কী হবে? C1V প্লাস C2V প্লাস C3V। পরিষ্কার হলো? তাহলে দেখো এখান থেকে আমরা একটু আগে পেলাম Q1 প্লাস Q2 প্লাস Q3 মানে হচ্ছে Q। তো আমরা এখান থেকে লিখতে পারি Q is equals to C1 প্লাস C2 প্লাস C3। এখানে আমরা V কমন নিয়ে নিলাম, এখানেও V রয়েছে, এখানেও V রয়েছে, এখানেও V রয়েছে, ভিটাকে আমরা কমন নিয়ে নিলাম। এইটাকে আমরা নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর রিলেশন। এই 1 নম্বরের সাথে আগেরটার সাথে মিলিও না, এটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায় আলোচনার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর রিলেশন।
এবার আমরা কি বললাম যে এই রকম তিনটে ধারককে যদি ব্যবহার না করে আমরা একটা ধারককে এমনভাবে ব্যবহার করলাম যে তিনটা ধারক মিলে যেই কাজ করতে পারবে সেই একটা ধারক সেই একই কাজ করতে পারবে, তাহলে সেই ধারকটিকে আমরা বলবো তুল্য ধারক, এবং তার যা ধারকত্বের মান হবে সেটা হবে তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। পরিষ্কার? সেটা কীরকমভাবে হবে? ঠিক এই রকম যেমনটা আমরা শ্রেণী সমবায় ক্ষেত্রে দেখলাম। তাহলে এই যদি আমাদের তুল্য ধারক হয় তাহলে তার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি? এখান থেকে আমরা লিখতেই পারি সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়ালস টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। এখানে আমরা কি বলেছিলাম একটু আগে আলোচনার ক্ষেত্রে আমরা বললাম যে এইরকম একটা ধারক রয়েছে যা ধারকত্বের মান হচ্ছে সি ইকুইভ্যালেন্ট। তাহলে এই সি ইকুইভ্যালেন্ট যে পরিমাণ কাজ করতে পারবে এই তিনটা মিলে সেই একই পরিমাণ কাজ করছিল, তাহলে এই তিনটা রিপ্লেসে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের তুল্য ধারক। সেই তুল্য ধারকের ধারকত্ব কত? সি ইকুইভ্যালেন্ট। এটাকে যদি আমরা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিই, এই যে ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি যার বিভব পার্থক্যের মান কত? পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। তাহলে ভি অ্যাকচুয়ালি কত? ভি প্লাস মাইনাস ভি মাইনাস। ভি প্লাস মাইনাস ভি মাইনাস, পজিটিভ প্লেটের বিভব যদি ভি প্লাস হয়, নেগেটিভ প্লেটের বিভব যদি ভি মাইনাস হয়, তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই ভি। এই রিলেশনটাকে ইউজ করে এখানে এই রিলেশনটাকে ইউজ করে লিখতেই পারি সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হবে? কিউ ডিভাইড বাই ভি। তাহলে এখান থেকে আমরা পেলাম কিউ ইজ ইকুয়ালস টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। তাহলে 1 নম্বর এবং 2 নম্বরকে যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 কী পাচ্ছি আমরা? এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে কিউ ইকুয়ালস টু এটা পাচ্ছি, আবার কিউ ইকুয়ালস টু এটা পাচ্ছি, তাহলে এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে এখান থেকে আমরা পাবো সি ইকুইভ্যালেন্ট ভি ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3 ইন্টু ভি। তাহলে ভি ভি ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে আমাদের পড়ে থাকবে কি? এখান থেকে আমাদের পড়ে থাকবে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। এটাকে আমরা একটা বক্সের মধ্যে করে দিই। এটা হচ্ছে যে C1 C2 C3 তিনটা ধারককে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে তার তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কত হবে? যা তিনটাকে নিয়ে যোগ করে দিলেই হয়ে যাবে। পরিষ্কার হলো ব্যাপারটা? তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালা কীভাবে বের করতে হয়, তুল্য ধারকত্বের মান কীভাবে বের করতে হয় সেটা আমরা এখান থেকে জেনে গেলাম। তাহলে এখান থেকে আগের মতনই ঠিক আমরা এখানে একটা সিদ্ধান্ত লিখতে পারি। এখান থেকে যদি আমরা একটা নোট লিখি, এখানে যদি একটা নোট লিখি, নোটটা আমি তো বলেইছি প্রথমেই, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে যে সমান্তরাল সমবায়ে যুক্ত প্রতিটি ধারকের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য সমান, সেটা কত? ভি। এটা আমরা দেখলাম। যেখানে আমরা শ্রেণী সমবায় ক্ষেত্রে দেখলাম যে প্রতিটি ধারকের মধ্যে আধানের পরিমাণ সমান, আর সমান্তরাল সমবায় ক্ষেত্রে প্রতিটি ধারকের পাত দুটির মধ্যে বিভব পার্থক্যের মান সমান হবে। এটার ক্ষেত্রেও যদি বিভব পার্থক্য ভি হয় তাহলে এটার ক্ষেত্রেও ভি হবে, অপরটার ক্ষেত্রেও আমরা এই যে তিনটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটার ক্ষেত্রেও যদি ভি হয় এটার ক্ষেত্রেও ভি, তাহলে এটার ক্ষেত্রেও ভি। এই যে আমরা দেখলাম ভি ভি এবং ভি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে সমান্তরাল সমবায় কি। সমান্তরাল সমবায় যুক্ত তিনটে হোক বা এর থেকে বেশি হোক তার ক্ষেত্রে আমরা ধারকত্বের রাশিমালাটা, তুল্য ধারকত্বের রাশিমালাটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। C1 C2 C3 C4 যত থাকবে পরপর শুধু আমরা যোগ করে যাব। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।